সূরা আবাসার ৪০ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারাহ। এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলোধূসরিত। ঠিক পরের আয়াতেই ৪১ নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, তারহাকুহা কাতারাহ। তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। এর আগের আয়াতগুলোতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গ্রুপের কথা উল্লেখ করেছেন যেখানে মুখগুলো হবে অনেক উজ্জ্বল এবং তাদেরকে দেখেই বোঝা যাবে যে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৪০ এবং ৪১ নম্বর আয়াতে আল্লাহ ঠিক অপোজিট একটা গ্রুপের কথা বলছেন, যেই গ্রুপের মুখ, যাদের মুখমণ্ডল হবে মলিন, ধুলোধূসরিত, যাদেরকে দেখে মনে হবে তাদের মুখে যেন কালি মেখে দিয়ে দেওয়া হয়েছে। সো ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা। সো সেই ইয়াওমাইযিন, সেই দিন, সেই স্পেসিফিক দিনটা কোনটা? সেটা হচ্ছে কিয়ামতের দিন। কিছু ফেস, উজুহুন, যে কিছু ফেস বা কিছু মুখমণ্ডল কেমন হবে? আলাইহা গাবারা, মনে হবে তাদের মুখের উপরে গাবারা রয়েছে। সো গাবারা জিনিসটা কি? গাবারা অর্থ হচ্ছে ধুলোবালি। এবং ধুলোবালিটা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো কিছু নাড়া দিলেন তখন দেখবেন যে একটা উম, পাপোশ অথবা একটা ম্যাট্রেস বা একটা চাদর নাড়া দিলেন, নাড়া দেওয়ার পরে সেখান থেকে ধুলোবালি উঠে ছড়িয়ে যায় এবং এক জায়গায় যেয়ে সেটা আবার সেটেল হয়। সো এই যে ধুলোবালি যেটা হচ্ছে এরকম উড়ে গেল এবং উড়ে যেয়ে কোথাও যেয়ে বসে গেল, সেটাকে হচ্ছে গাবারা বলা হয়ে থাকে। সো সেটা এমনভাবে বসে যায় যে জিনিসটাকে আসলে রিমুভ করা যায় না, সরানো যায় না। সো এটা হচ্ছে গাবারা বলতে হচ্ছে ধুলোবালিকে বুঝায়। সেটা হচ্ছে এমন ধুলোবালি যেটা শুধুমাত্র যে ফিজিক্যাল ডাস্টের কথা বুঝানো হয়েছে, যে আমরা চোখের সামনে যে ধুলোবালি দেখতে পাই শুধুমাত্র সেটাকে বুঝানো হয়েছে তা না, বরং এটা দিয়ে হচ্ছে যে মানুষের মুখের উপরে তার যে একটা কালিমা লেপা হয়ে যাবে, মুখটা কালো হয়ে যাবে, ডার্টি লুকিং হবে। সেটা হচ্ছে দুঃখের কারণে, তার স্যাডনেস এবং ডিপ্রেশনের কারণে। কোরআনে আমরা দেখি যে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে ডাস্টের জন্য বা ধুলাবালির জন্য, সেটা হচ্ছে নাকান, যেটা হচ্ছে ক্লাউড অফ ডাস্ট বোঝানো হয়ে থাকে। আবার আরেক জায়গায় এটা হচ্ছে সূরা আদিয়াতে ইউজ করা হয়েছে। আবার আরেকটা শব্দ ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে হাবান। সেটা হচ্ছে ছোট ছোট ধুলোবালি, যেটা হচ্ছে শুধুমাত্র সূর্যের আলোতে ফুটে উঠে খালি চোখে আমরা খুব একটা দেখতে পাই না। দেখবেন যে যখন জানালার ফাঁক দিয়ে একটুখানি আলো আসে তখন আমরা অনেক ধুলো সেটার মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে হাবান। সো এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা ধুলোবালি, সেই ধুলোবালিটা হচ্ছে উড়ে যায়, উড়ে যেয়ে সেটেল হয় কোনো জায়গায় এবং সেটাকে একদম কভার করে ফেলে। সেটা একদম বসে যায় সেখানে, সেখান থেকে সেটাকে সরিয়ে ফেলা যায় না। এরকম জিনিসকে বোঝানোর জন্য গাবারা বলা হয়ে থাকে। সো সেদিন কিয়ামতের দিন কিছু মুখমণ্ডল হবে যাদের চেহারাগুলো দেখলেই বোঝা যাবে যে সেগুলো যেন কালো হয়ে আছে এবং সেটা হচ্ছে তারা এত বেশি আতঙ্কিত থাকবে, এত বেশি ভীত থাকবে, এত বেশি তাদের মন ভারাক্রান্ত হয়ে থাকবে যে তাদের চেহারার মধ্যে সেটা ফুটে উঠবে এবং তাদের মুখের মধ্যে, তাদের স্কিন টোনের মধ্যে, স্কিন টোন পর্যন্ত সেদিন চেঞ্জ হয়ে যাবে সেদিনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার চাপে। সো আরবরা হচ্ছে এই ডাস্ট বা গাবারা শব্দটা ব্যবহার করে ডিসগ্রেস বোঝানোর জন্য। এটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন বোঝানোর জন্য, যার মাধ্যমে হচ্ছে তাদের ফেসিয়াল যে এক্সপ্রেশন সেটা বোঝানো হচ্ছে এখানে, এবং সেটা হচ্ছে জাহান্নামের সেই ভয়াবহতাকে উপলব্ধি করার কারণে। তারহাকুহা কতরা। তারহাকু, তারহাক শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এসেছে রহাক থেকে, হা, হা, কফ, এই ৩ টা লেটার থেকে। এখানে রহাক শব্দ অর্থ হচ্ছে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ফোর্সফুলি কোনো জিনিসের উপরে চাপিয়ে দেওয়া হয়, অথবা ফোর্সফুলি কোনো জিনিসের উপরে যে কোনো জিনিসকে এটা ঢেকে দেয়, সেটা বোঝানোর জন্য হচ্ছে রহাক শব্দটা বলা হয়ে থাকে। এখান থেকে রাহিক শব্দের অর্থ হচ্ছে স্টুপিডিটি, যে বোকার মতো কোনো কাজ করা, সেটা হচ্ছে রাহিক বোঝানো হয়। সো এখান থেকে আমরা দেখি যে এটার মধ্যে একটা নেগেটিভ টোন রয়েছে, খারাপ জিনিস বোঝানোর জন্য এই রাহাক শব্দটা ব্যবহার করা হয়ে থাকে এবং এর মাধ্যমে বোঝানো হয় যে কাউকে আসলে কোনো কারণে অভিযুক্ত করা হয়েছে, কারো অ্যাগেনস্টে অ্যালিগেশন আছে,
একিউজ করার কারণে হচ্ছে এরা হক শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আর তার সাথে, সাথে আমরা দেখি যে কাতারাহ শব্দটা এসেছে। কাতারাহ শব্দটার অর্থ হচ্ছে ধোঁয়া। সো এটা হচ্ছে কালো ধোঁয়া যেটা হচ্ছে আগুন থেকে বের হয়ে আসে। সো আম যখন হচ্ছে কাঠ পোড়ানো হয়, সেই কাঠ থেকে আমরা দেখি যে কালো, কালো ধোঁয়া বের হয়ে আসে এবং আম বারবিকিউ করা হয় যখন সেখান থেকে কালো ধোঁয়া বের হয়ে আসে, সে ব্ল্যাক স্মোকটাকে, সে কালো ধোঁয়াটাকে হচ্ছে কাতারা বলা হয় এবং এটা হচ্ছে এমন একটা কালো ধোঁয়া যেটা হচ্ছে ফোর্স করবে, খুব চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে এটা বের হয়ে আসবে এবং এর এটার একটা আবরণ হচ্ছে মানুষের মুখের উপরে পড়ে যাবে, সেই কালো ধোঁয়ার যে আবরণটা সেটা। সো এখানে কাতারা শব্দটা আমরা দেখি আরবরা যেভাবে ইউজ করেছে, যে আরবসরা সাধারণত হচ্ছে কাতির শব্দটা বলে থাকে একজন সস্তা দরের মানুষের কথা বোঝানোর জন্য, যে আম আ যে তার ঘরে যখন দাওয়াত দেওয়া হয় তখন সেখানে যেয়ে দেখা যায় তার চুলা থেকে শুধুমাত্র হচ্ছে ধোঁয়াই বের হচ্ছে, কোনো খাবার নাই। সেরকম হচ্ছে আ গরিব বা আম লো লেভেলের বোঝানোর জন্য কাতি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি কাতারা শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন আম আগুন থেকে যেরকম কালো ধোঁয়া বের হয়ে আসে, সেরকম হচ্ছে কালো একটা আবরণ মানুষের উপরে চড়াও হবে, মানুষের মুখের উপরে চড়াও হবে, সেখানে একটা আবরণ সৃষ্টি করে দিবে। এক্সট্রা একটা লেয়ার মনে হবে সেটাকে ওভারকাম করে দিচ্ছে এবং সেই স্মোকটা হচ্ছে হেলফায়ার থেকে আসছে যেটা তাকে হচ্ছে কভার করে দিচ্ছে। সো এখানে তার হাকুহা কাতারা বলতে হচ্ছে একটা এক্সপ্রেশন বোঝানো হচ্ছে যে তাদের মুখের দিকে তাকিয়েই বোঝা যাবে যে তারা হচ্ছে অপরাধী, তারা হচ্ছে গিল্টি এবং তাদের জন্য হেলফায়ার রেডি করে রাখা হয়েছে। জাহান্নামের আগুন থেকে সে কালো ধোঁয়া বের হয়ে আসছে এবং কেউ কোনো তাফসীরকারগণ বলেছেন যে তাদের চেহারাটা এমনভাবে ঢেকে দেওয়া হবে, তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে দেখতে পর্যন্ত চান না এবং তিনি চান না যে তারাও আল্লাহকে দেখতে পাক। সে কারণে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাভার বা একটা আম ব্যারিয়ার তৈরি করে দিবেন তাদের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝখানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তারহাকুহা কাতারা, এটা হচ্ছে এক ধরনের ডার্কনেস যেটা তাদেরকে হচ্ছে তাদেরকে অন্ধকারাচ্ছন্ন করে দিবে। অর্থাৎ সেদিন তাদের মুখমণ্ডলগুলো কালো এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। সো এই উম গ্রুপের পিপল যারা, তাদের চেহারার যে বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মুখের উপরে কালো একটা আবরণ থাকবে এবং সেটা মনে হবে যেন পার্মানেন্টলি তাদের উপরে ছাপ মেরে দেওয়া হয়েছে এবং সেই যেই কালো আবরণ সেটা হচ্ছে তাদের দুঃখের জন্য, তাদের কষ্টের কারণে সেদিন তাদের যে হিউমিলিয়েশন, তাদের যে অপমানিত অবস্থা হবে, সেই অবস্থাকেই হচ্ছে এখানে প্রতিনিধিত্ব করছে এবং তারা জানে যে তারা এই জীবনে কি করেছে এবং তারা হচ্ছে অপেক্ষা করছে তখন হচ্ছে তাদের জন্য যেই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন সেটা যে কোনোভাবেই প্রতিরোধ করার তাদের কোনো সুযোগ নাই, সেটা তারা সেদিন মর্মে, মর্মে উপলব্ধি করতে পারবে এবং তারা ছিল ঈমান থেকে বিচ্যুত ব্যক্তি এবং সে কারণেই হচ্ছে তারা দুনিয়ার জীবনে বিশ্বাস করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডিভাইন মেসেজ তাদের কাছে পাঠিয়েছিলেন, সেই ডিভাইন মেসেজকে তারা বিশ্বাস করে নাই এবং তার কারণে হচ্ছে তাদের অন্তর হচ্ছে শক্ত হয়ে গিয়েছিল এবং আ সে কিয়ামতের দিনে দেখা যাবে যে তাদের অন্তরের যে ছবি সেটাই হচ্ছে তাদের চেহারার মধ্যে সেদিন ফুটে উঠবে এবং তাদের কাজের যে ফলাফল সেটা তাদের চেহারায় তারা অবশ্যম্ভাবীভাবে দেখতে পাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষের দিকে এসে আমরা দেখি যে এই গ্রুপ অফ পিপলের কথা বলে আসলে সাবধান করে দিয়েছেন যে এই দুনিয়ার বুকে যারা হচ্ছে আম আ এই ঈমানকে ঢেকে রাখবে, যারা হচ্ছে ঈমানকে অস্বীকার করবে, ঈমান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে, তাদের চেহারার মধ্যেই সেদিন সেই ভয়, আতঙ্ক এবং যে অপমানজনক অবস্থা তাদের জন্য অপেক্ষা করছে সেটার ছাপ ফুটে উঠবে। ৪২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই কাফের পাপিষ্ঠের দল। এখানে আমরা দেখি যে এই যে জাহান্নামের আযাবের মধ্যে তারা পড়বে, যারা পড়বে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টা কোয়ালিটি দিয়ে এখানে বিশেষিত করেছেন যে তাদের এই ২ টা ক্রাইটেরিয়া থাকবে। ২ টা ক্রাইটেরিয়া কি? একটা হচ্ছে আল কাফারা আর একটা হচ্ছে আল ফাজারা।
আল কাফারা। কুফর শব্দটার সাথে আমরা পরিচিত, আমরা সবাই এই শব্দটা জানি। এই কুফর শব্দটার অর্থ হচ্ছে অবিশ্বাস করা, কোনো জিনিসকে ঢেকে দেওয়া, কোনো জিনিস সম্পর্কে অকৃতজ্ঞ হওয়া, সেটা হচ্ছে কাফারা। সো এখানে আমরা দেখেছি যে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফর শব্দটাকে এখানে নিয়ে এসেছেন এবং এখানে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে আজকে তাদের এই যে অবমাননাকর অবস্থা হবে, এই যে কঠিন শাস্তির জন্য তারা অপেক্ষা করছে, তার কারণ হচ্ছে তারা অবিশ্বাস করেছে, তারা অকৃতজ্ঞ হয়েছে, তারা সত্যকে জানার পরেও সেটাকে ঢেকে রেখেছিল, সে কারণেই হচ্ছে আজকে তারা এই পরিণতির শিকার হচ্ছে। তারপরে আল্লাহ বলছেন যে ফাজারা। ফাজারা শব্দটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে ছিঁড়ে টুটে বের হয়ে আসা। যে সেজন্য আমরা দেখি সালাতুল ফজর, ফজরের নামাজ হচ্ছে অন্ধকার টুটে যখন আলো বের হয়ে আসছে সেই সময় আমরা ফজরের নামাজ পড়ে থাকি এবং সেজন্য এটার নাম ফজর হয়েছে। সো ফাজারা হচ্ছে যখন কোনো জিনিসকে ছিঁড়ে বের হয়ে আসা। এখানে ফাজারা বলতে বোঝানো হয়েছে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, সে নির্দেশকে ওয়ার্স্ট পসিবল ওয়েতে হচ্ছে তারা অমান্য করেছে এবং তারা হচ্ছে সেই অমান্যটা করেছে প্রকাশ্যে এবং বারবার এবং সে তারা তাদের যে ফিতরা, সে ফিতরাকে ছিন্ন করে বের হয়ে বারবার সেই কাজ করে যাচ্ছে, সে কারণেই তাদেরকে ফাজারা বলা হচ্ছে এখানে। সো সো তাদের যে গুনাহ, সেই গুনাহটা হচ্ছে তারা ওপেনলি করে থাকে এবং সেই গুনাহ করার মধ্যেই তারা নিজেদেরকে অহংকার এবং গর্ব অনুভব করে থাকে। তো সুবহানাল্লাহ, আমরা অনেক সময়ই দেখে থাকি যে এই ধরনের মানুষ যে আমরা যারা হচ্ছে অন্যায় করছে এবং অন্যায় করাটাকেই হচ্ছে তারা খুব করে প্রচার করছে বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়াতে সেটা দিচ্ছে এবং তারা হচ্ছে বারবার ওপেনলি সেই গুনাহগুলো করে যাচ্ছে। সো তাদেরকে হচ্ছে ফাজারা বলা হচ্ছে যে তারা তাদের কাজের মাধ্যমে সেটাকে প্রকাশ করে দিচ্ছে এখানে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য বিগিনিং, এই সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা হচ্ছে সেই শ্রেণীর লোক যারা নিজেদেরকে ইস্তেগনা মনে করে, যারা নিজেদেরকে মনে করে সেলফ সাফিসিয়েন্ট, যে কারোর প্রয়োজন নাই এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাদের মেসেজটা তাদের কাছে পৌঁছানো হয় তখন সেটার প্রতি তারা অবজ্ঞা প্রদর্শন করে থাকে। এবং আরেক গ্রুপের কথা বলা হয়েছে সেখানে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তারা এসেছে জানার জন্য, সেটা আল্লাহকে ভয় পেয়ে। এবং ঠিক এই সূরার শেষের দিকে এসে আমরা দেখি যে যারা হচ্ছে আল্লাহকে এই দুনিয়াতে ভয় পেয়েছে, সেই দিন কিয়ামতের দিন তারা হচ্ছে উজ্জ্বল হাসিমাখা মুখ নিয়ে উপস্থিত হবে এবং যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে এবং তার নিষিদ্ধ কাজগুলো বেশি, বেশি করে করেছে, নির্দেশকে অমান্য করেছে, সেদিন তাদের মুখটা হচ্ছে ধুলোমলিন হয়ে তারা উপস্থিত হবে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ ধরনের লোকের কথা সুস্পষ্টভাবে বলে দিয়েছে এবং এই ২ ধরনের লোকের পরিণতি কী হবে সেটাও তিনি এখানে বলে দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে অন্তর এবং কাজের বা বাহ্যিক যে অ্যাকশন, বাহ্যিক যে কাজ, সেটার যে একটা সমন্বয়, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কাফারা এবং ফাজারার মাধ্যমে। যে তারা হচ্ছে অবিশ্বাস করেছে তাদের অন্তরে এবং তাদের অ্যাকশনে, তাদের কাজের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে এবং তখন তাদেরকে ফাজারা বলা হচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাজের যে বহিঃপ্রকাশ অন্তর এবং বাহ্যিক কাজের মাধ্যমে, ঈমানের যে বহিঃপ্রকাশ তাদের কাজ অন্তরে এবং তাদের কাজের মাধ্যমে সেটাকে সুস্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন, তিনি শুধুমাত্র একটা জিনিস দেখেন না। যে আমরা দেখি যে অনেকেই বলে থাকে যে আমার অন্তর পরিষ্কার, সো আমাকে নামাজ পড়তে হবে না, আমাকে পর্দা করতে হবে না, আমাকে এইসব কাজ করতে হবে না, কারণ আমার অন্তর পরিষ্কার, আল্লাহ জানেন। আবার অনেকেই আছে, আমরা দেখি যে অনেক ভালো কাজ করে কিন্তু তারা বিশ্বাস করে না, তারা মনে করে যে এই ভালো কাজটা করাই তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর এবং অ্যাকশন, কাজ, ২ টার মধ্যে হচ্ছে সমন্বয় সাধন করতে হবে এবং এই ২ টা কাজের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন এবং তার পরিণতি নির্ধারণ করবেন।